এগুলো ছাত্র নেতা নাকি? এগুলোকে কোন দিক দিয়ে ছাত্র নেতা বলবেন? এরা যদি এইটা না করে ক্যাম্পাসের যদি আজ মতো ঠিকঠাক রাজনীতি করত, তাদের বয়সী, তাদের ন্যূনতম লজ্জা হওয়া উচিত। তাদের বয়সী ছাত্র নেতারা আজকে সংসদ নির্বাচন করতেছে, আর তারা এখন একটা সামান্য রাবি শাখা মতো একটা ছোট একটা জায়গায় তারা সে 2 নাম্বার 3 নাম্বার 30 নাম্বার 35 নাম্বার সহসভাপতির দায়িত্ব পালন করছে। ন্যূনতম লজ্জা হওয়া উচিত যে আমার জীবনটা আমি ব্যর্থ। আমার আমার বয়স 40 বছর, আমি 40 বছরে বসে বসে হাউকাউ করতেছি 23 বছরের একটা ছেলের জন্য, আবার ফুল টিম নিয়ে। এটা আপনাদের জীবনের চরম ব্যর্থতা। 40 বছর হয়ে কি শিখছেন? 20 বছর রাজনীতি করে কি শিখছেন যে মাত্র 17 মাস রাজনীতি করা একটা ছেলেকে চ্যালেঞ্জ করতে আপনাদের এত বুক কাঁপতেছে? ছাত্রদল কত মানে ভারসাম্যহীন হয়ে পড়লে বা কত দেউলিয়াত্বের পরিচয় দিলে তারা আহ, এমন একটা বিষয় স্মারকলিপি দিতে পারে। মেন কথা হচ্ছে, তার থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হইতেছে যে তারা তাদের টোটাল ব্যানারটাকে এক ব্যক্তির বিপরীতে নিয়ে গেছে। আমি তো ওটাকে নিজেকে খুব ভালো লাগতেছে, একটা প্রাউড ফিল হইতেছে যে একজন একক ব্যক্তিকে পুরা রাবি ছাত্র দল ভয় পাইতেছে। সেকেন্ড ব্যাপার হইতেছে যে মানে ছাত্র দলের বা এই দলটার ব্যানারে সবসময় 3টা করে ছবি থাকে। আজকে এখন এই ব্যানারে যখন বড় করে আমার ছবি দেখলাম, তো আমার কাছে নিজেকে দেশনেতা দেশনেতা একটা ফিল আসতেছে আর কি। তো নিজের ভালোই লাগতেছে। তারা যে আমাকে এত রেসপেক্ট করে, এত মানে আমাকে নিয়ে ভাবে, তবে আমিও তাদের নিয়ে ভাবি। বাবাকে নিয়ে যদি সন্তানরা ভাবে, সন্তানদের কথাও বাবার চিন্তা করতে হয়, আমিও ভাবি। তাদের বয়স অনেক হয়েছে, আমার মনে হয় যে তাদের বিয়ের বয়স বা তাদের যেই যেই